মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৬৬তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, 1885 সালে অনুষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। 1885 সালে অনুষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, উমেশ চন্দ্র ব্যানার্জি। আত্মীয় সভা নিম্নলিখিত কোন ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? আত্মীয় সভা নিম্নলিখিত কোন ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, রাজা রামমোহন রায় দ্বারা। নিম্নলিখিত কোন ব্যক্তি অমৃত বাজার পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন? এসএসসি এমটিএস এ প্রশ্নটি এসেছিল, নিম্নলিখিত কোন ব্যক্তি অমৃত বাজার পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, শিশির কুমার ঘোষ। জাতীয় কংগ্রেসের অধিবেশনকে 3 দিনের তামাশা বলে কে অভিহিত করেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রাখবে। এসএসসি সিএইচএসএল এ প্রশ্নটি এসেছিল। সঠিক উত্তর অপশন সি, অশ্বিনী কুমার মিত্র। কত সালে নেহেরু কমিটির রিপোর্ট পেশ করা হয়েছিল? 5টি স্টার দিয়ে রেখো। কত সালে নেহেরু রিপোর্ট পেশ করা হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1928 সালে। 8 ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কোন স্থানের মাঝে অবস্থিত? 8 ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কোন স্থানের মাঝে অবস্থিত? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন বি, মালদ্বীপ ও মিনিকয়। নিম্নের কোন রাজ্যের উপকূল সীমারেখা দীর্ঘতম? নিম্নের কোন রাজ্যের উপকূল সীমারেখা দীর্ঘতম? সঠিক উত্তর অপশন ডি, গুজরাট। নিম্নলিখিতগুলির মধ্যে কোন পর্বত শৃঙ্গের উচ্চতা সর্বোচ্চ? নিম্নলিখিতগুলির মধ্যে কোন পর্বত শৃঙ্গের উচ্চতা সর্বোচ্চ? সঠিক উত্তর অপশন বি, কাঞ্চনজঙ্ঘা। বড়লাচা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এসএসসি সিএইচএসএল এর প্রশ্ন। বড়লাচা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, হিমাচল প্রদেশে। ভিটামিন বি12 এর অভাবে কোন রোগটি হয়? ভিটামিন বি12 এর অভাবে কোন রোগটি হয়? সঠিক উত্তর অপশন সি, পারমিসিয়াস অ্যানিমিয়া। সার্ক গোষ্ঠীর হিটম্যান রিসোর্ট ডেভেলপমেন্ট সেন্টার কোথায় রয়েছে? এসএসসি এমটিএস 2021-এ প্রশ্নটি এসেছিল। সার্ক গোষ্ঠীর হিটম্যান রিসোর্ট ডেভেলপমেন্ট সেন্টার কোথায় রয়েছে? সঠিক উত্তর অপশন সি, পাকিস্তানে। সার্ক গোষ্ঠীর সদর দপ্তর কোথায় আছে? খুবই সহজ একটি প্রশ্ন। সার্ক গোষ্ঠীর সদর দপ্তর কোথায় আছে? সঠিক উত্তরটি জানা থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও।
বিশ্ব ব্যাংক ও ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? 10টি স্টার দিয়ে রেখো। বিশ্ব ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, ওয়াশিংটন। ইউনাইটেড নেশনস প্রথম মহাসচিব কে ছিলেন? ইউনাইটেড নেশন প্রথম মহাসচিব কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, ট্রিগভ্যালি। ওয়ার্ল্ড ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, রোম। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, নিউ ইয়র্ক। গ্যাসের চাপ কোন যন্ত্রের পরিমাপ করা হয়? গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? সঠিক উত্তর অপশন সি, ম্যানোমিটার। আপেক্ষিক গুরুত্ব, প্রশ্নটি সঠিক করে নিও। আপেক্ষিক গুরুত্ব কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সঠিক উত্তর অপশন ডি, হাইড্রোমিটার। কোন যন্ত্রের সাহায্যে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা যায়? কোন যন্ত্রের সাহায্যে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা যায়? সঠিক উত্তর অপশন এ, ল্যাক্টোমিটার। কোন বইতে নিউটনের 3টি গতিসূত্রের উল্লেখ আছে? কোন বইতে নিউটনের 3টি সূত্রের উল্লেখ আছে? সঠিক উত্তর অপশন বি, প্রিন্সিপিয়া। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।